আমরা লুচি খাচ্ছি। লুচি 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 আর মা ঘুগনি দিয়ে খাচ্ছে, আর আমি কুমড়ো আলুর তরকারি দিয়ে। কুমড়ো আলুর তরকারি। আজকে বেশি টিফিন করতে হয়নি, কারণ ঠাম্মি দাদু বাড়িতে নেই। ঠাম্মি বললাম না চোখের অপারেশন হয়েছে, তো সেখানে ব্যান্ডারে ডাক্তার দেখাতে গেছে। ওর জন্য সকালবেলা উঠেছে আর ঘুমায়নি। ওই সে কি আয়ুষ্মান ভারত না কি জমা নেবে, তো ঠাম্মি দাদুর আর ওর। তো আমারটা তো ওই বাড়িতে এখনও কিছু ট্রান্সফার হয়নি, ওর জন্য আর ঘুমায় উনি 7:30টার সময় উঠে, কিন্তু এখন পর্যন্ত 10টা বেজে গেলে এখনও নিতেই আসেনি। ভাতও বসিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। তারপরে স্কুল যাব। স্কুল যাবে আর কি কি রান্না করে দেখি। ইচ্ছা আছে ডিম আর ডাল করবো। আসার পথে যদি মাছ পাই অন্যরকম তাহলে নিয়ে আসবো, সেটা করবো। ঠিক ভুল। লুচি খাচ্ছি। আমি কুমড়ার তরকারি আর কি বলে বড়টাকে ভুলে গেছি, আর ওটা দিয়ে খাচ্ছি। কালকে দাদু কিনে নিয়ে এসেছিল, আর কুমড়ার তরকারি করেছিলাম রাত্রিবেলায়। আমাকে একটু দেখা। আমাদের তো 1 মিলিয়ন লাইক হয়। আচ্ছা, তোমরা তো আমার ছেলের কথাটা শুনলে। ওর ইচ্ছে আমার 1M লাইক হোক আর 1M সাবস্ক্রাইব হোক। তো ওর কথাটা শুনে আমারও এত ভালো লাগলো কি বলবো। সত্যি এই জিনিসগুলো ওর কাছ থেকে শুনে বা ওর বাবার কাছ থেকে শুনে আমি খুবই কি বলবো ভালো লাগে। তো যাই হোক, সকালে তো বলেছিলাম তোমাদের যে আমি ডিম আর ডাল করব, কিন্তু পরে দাদু ফোন করে বলল যে মাছ নিয়ে আসো আমার নাম করে। তুমি আসলে যেখান থেকে মাছ নিয়ে আসো সেখানে দাদুর নাম বললেই দিয়ে দেয়। তো ছেলেকে স্কুল দিয়ে আসার পথে মাছ দেখলাম ওখানে যে এখনও আছে। তো আসার সময় 4 পিস মতো কাতলা মাছ আর একটু ডিম নিয়ে এসেছিলাম, যেহেতু ডিমটা আমি দাদু ছেলে 3জনেই খেতে ভালোবাসি ওই কারণে। আর এইদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মশলাও বেটে নিচ্ছিলাম। আর এই যে আমার মতো এরকম কে কে আমল দুধ খেতে ভালোবাসে বলো তো। আমরা কিন্তু ছোটোবেলায় আমরা যে 3 ভাই বোন ছিলাম, আমার বাবা যদি আমাদের 1 টাকা করে না দিয়ে যেত, আমরা 3 ভাই বোন আমার বাবার সাইকেল আটকে ধরে রাখতাম যতক্ষণ না আমাদের 1 টাকা করে দিয়ে যাবে। কারণ ওই 1 টাকা জন্য তাকে অনেক আমল দুধ দিত। ওই কারণে এরকম আগে ছোটোবেলায় দুষ্টুমি করতাম, তাই মনে পড়ে গেল। তো ওইদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো আমার সাথে কী হয়েছে, এই বটিটা ভাঙবে করছিল, আর সকালে আলু কাটতে গিয়ে মাছের ঝোলের জন্য পুরোটাই ভেঙে গেছে। তো কিছু আর করার নেই, ভেঙে যখন গেছে তখন আরেকটা বটি আছে, তো আরেকটা কিনে নিতে হবে, কারণ ওটা বড় বটি, তো ওটা ইউজ করা হতো না, ওটাই এখন ইউজ করতে হবে। যাই হোক, তারপরে ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি কাচতে চলে এসেছি। আমার জামা কাপড় ছিল, ঠাম্মির ছিল, আর ছেলে হলো ছেলের। তো আর দাদু ঠাম্মি তো আজকে বাড়ি নেই, ঠাম্মি আর দাদু তো আজকে ডাক্তার দেখাতে গেছে ব্যান্ডেলে। তোমাদের বলেছি যে ঠাম্মির চোখের অপারেশন হয়েছে, সেটারই আজকে চেক আপ ছিল, তো ওর জন্য গেছে। আর ঠাম্মি দাদু একটু ভুল টাইমে চলে গেছে। ঠাম্মিদের টাইম দিয়েছিল নাকি 2টোর সময়, ঠাম্মি দাদুরা সকাল 7:30টার সময় বেরিয়ে গেছে। আর এখন যে আয়ুষ্মান ভারত যে কার্ডটার জন্য জমা দিতে হচ্ছে, তো ওটার জন্য আমি আর সকাল 7:30টায় উঠে আর একটু ঘুমাইও নি, তো তার জন্য অসুবিধা নেই। তো এইদিকে তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি নেই, এমনি মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তার জন্য জামা কাপড়গুলো আজকে একটু ভালো যে আর কতদিন জমিয়ে রাখবো, তো ধুয়েই নিই। আর এইদিকে একটু তাড়াহুড়াও করছিলাম, কারণ হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ ওর আবার দেরি হলে স্কুলে আনতে যেতে ও খুব মন খারাপ করে, বলে মা তুমি আমাকে সবার আগে নিতে আসবে, একটু দেরি হলে ওর চোখ মুখ কান্না ভাব চলে আসে ওই কারণে। আর এইদিকে জামা কাপড়গুলো সমস্তটা আমি ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার পর আমার জামা কাপড়গুলো উপরে নিয়ে চলে যাবো, আর ঠাম্মিরটা নিচেই থাকবে, কারণ ঠাম্মি বেলা আমারটা নিচেই রেখে দেবে, রাত্রিবেলায় আমি নিচেই মেলে দিয়ে যাব, হাওয়াতে শুকিয়ে যাবে ওই কারণে। আর আমি বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলে নিয়ে রেলিংয়ে মেলে দিই। আর যেহেতু জামা কাপড় কাচার পর হালকা একটু বৃষ্টি হচ্ছিলো, আমি জামা কাপড় তুলিনি, যেহেতু আজকে একটু উল্টো রাত, আজকে উল্টো রাত, ওই কারণে
একটু তো বৃষ্টি হবে। আর নিচ থেকে উপরে তুলতে বলো কতটা কষ্ট হয়, সেই নিচ থেকে তিনতলায় তুলতে তো কষ্ট হবে। আর এইদিকে দেখো কেমন মেঘলা ওয়েদার। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নেবো, কারণ এইদিকে বেজে গেছে হলো 1:15। আর এই 15 মিনিটের মধ্যে আমার স্নান করে ছেলেকে আনতে যেতে হবে। এরপর আজকে আবার আমি অনেক দিন পর পুজো দিলাম, কারণ দাদু ঠাকুমা বাড়িতে নেই, দাদুই পুজোটা দেয়। আর দাদু পুজো দেয় বলে আমি এখন দিই না। তো অনেকদিন পর পুজো দিয়েও মনটা শান্তি হবে। আর পুজো দিই না, দাদু ওই জায়গাটা দেখে পুরোটাই। তো ওই জায়গাটা আমি যখন আগে পুজো দিতাম তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতাম। তো যাই হোক, আমি যদি আবারও পুজো দেওয়া শুরু করি তাহলে অবশ্যই পরিষ্কার করে তোমাদের আবার একদিন শেয়ার করবো। আর তোমাদের তো বললামই তাড়াতাড়ি করে আমি মেলে নিচ্ছি, কারণ আবার এর মাঝে আমি একবার দাদুকে ফোনও করে নিয়েছিলাম যে আমি যেহেতু স্কুল থেকে আনতে যাচ্ছি ঘরের চাবি রেখে যাবো কিনা। তো দাদু বললো আমি এখনও এসে পৌঁছাইনি, পরে আসবো, এখনও দেরি আছে তার জন্য। আর এদিকে দেখেছো ছেলেরই জামা কাপড় বেশি, কারণ ও এত নোংরা করে কি বলবো। আর ফটাফট তাড়াতাড়ি করে এবার আমি ক্লিপগুলো মেরে নিচ্ছি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। জানো তো আমার একটা ভিডিওতে যে সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর পুজো দেবো, আর মনটা একদম শান্ত হয়ে যাবে পুজো দিতে গিয়ে। তোমাদেরও শেয়ার করি, কারণ আমি পুজো দিই না, দাদু যেহেতু দেয় তো দাদুই দেয়, তার জন্য এরকম একটু অবস্থা। কিন্তু আমি যখন পরিষ্কার করে দিতাম কিন্তু সবার যেহেতু আজকে শুক্রবার ছিল তাই নিচটা মুছতে পারিনি ঠাকুরের এই জায়গাটা। যদি বৃহস্পতিবার হতো তাহলে আমি পুরোটাই মুছে নিতাম। যেহেতু আমি যখন পুজো দিতাম ঘরটা সিংহাসনের ওপরে পাততাম, আর দাদু বলে যে না ঘর নিচেই পাততে, তাই আর মোছা হলো না আজকে। যাই হোক, কালকে আবার চেষ্টা করবো পুজো দেওয়ার, আর পুজো দিলে নিচটা ভালো করে মুছে নেবো, কারণ 3তলার ওপরটা মোছা হয় না। আর আমি যখন আগে পুজো দিতাম না তখন আমি সব কিছু মুছে নিয়েই পুজো দিতাম। যাই হোক, সবার তো সবভাবে পছন্দ হয় না, তো আমি আমার পছন্দ মতো দিলে তো হবে না। তো দাদু এখন দিক, পরে যখন আমি সময় পাবো তখন অবশ্যই দিয়ে নেব। তো যাই হোক, এরপরে পুজো দেওয়াটা দেখতে থাকো। আর আমি যেহেতু এখান থেকে বাড়ির বাইরে সেরকম বেরোতে পারি না, তাই ফুল টুল আনতে পারি না। যখন ফুলটা কেনা হয় তখন ফুল দিয়ে পুজো দেওয়া হয়, নাহলে ফুল ছাড়াই পুজো দিতে হয়। তো যাই হোক, আমি আমার মন থেকে পুজো দিচ্ছি, এটাই আমি সবসময়। স্কুল থেকে আসার সময় দেখো ছোটোবেলায় যে আচার খেতাম, তো ওদের আসার পথে হাই স্কুল পড়ে, তো ওখানে বসে আচার, তারপরে তারা আরও কিছু দেখাচ্ছে কাপড়, আরও 10 টাকার আচার, 5 টাকা খুচরো ছিল না বললে, তার জন্য প্রথমে 10 টাকা নিয়েছিলাম, তারপর 5 টাকা। আর এই হলো ঝালমুড়ি, যেটা আমি খাবো, আর আচারটা ও, আর পাঁপড়টা ও খাবে। তো পুজো তো দিয়ে আসলাম, হ্যাঁ পুজো তো দিয়ে আসলাম, তো এবার খাওয়া দাওয়া করবো। কিন্তু আগে একটু ঝালমুড়ি খেয়ে একটুখানি বসবো, তারপরে দেখি দাদু আর ঠাম্মি কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো। অন্যদিন খেয়ে নি, আজকাল খেতে ইচ্ছা করছে না, জানি না কেন, বাড়িতে একা বলেই নাকি এরকম হয় জানি না। তোমরা জানিও কিন্তু তোমাদের কি হয়। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে আমি দৌড়ে ছাদে এসেছি জামা কাপড় তুলতে। তারপরে ভাবলাম থাক, এই বৃষ্টিতে জামা কাপড় তুলবো না। তারপরে বিকেলবেলায় মানে হরে কৃষ্ণ শুনে লাফ দিয়ে উঠে দেখে এই দেখতে রথ যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো তোমরাও একটু জয় জগন্নাথকে দেখো, আর সবাই বলে জয় জগন্নাথ।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare রথ দেখলেন আপনারা? দেখলে বাড়ির সামনে দিয়ে এক্ষুনি রথ গেল আর প্রসাদ দিয়ে গেছে। আমি সত্যি কথা বলতে ঘুমাচ্ছিলাম, তাড়াতাড়ি করে উঠে জানলা দিয়ে দেখলাম। তো আর ভগবানের প্রসাদ সেটা তো সবার ভাগ্যে থাকে না বলো। বড়মা বাইরে বসেছিল, দিয়ে গেছে। ঠাম্মি আমাদের বাইরে বসেছিল তাই দিয়ে গেছে। তাই আমি একটু, ছেলে একটু খেলো আর আমাকে একটু দিল, আর ঠাম্মি একটু খেয়েছে। তো ভগবানের প্রসাদ, জয় জগন্নাথের প্রসাদ সবার ভাগ্যে থাকে না, তো আমি পেয়েছি, আমার অনেক ভাগ্য। তো তো এরপরে সন্ধ্যার পরে দাদু চপ এনেছিল আর ও বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল ওখান থেকে। তো আমার মাথাটা এতটাই যন্ত্রণা করছিলো যার কারণে তাড়াতাড়ি এসে আমাকে চা করলাম, আর চা করতে করতে এদিকে দাদু চলে এসে আর সোয়াবিনের চপ আর ফুলুরি নিয়ে এসেছিলো। তো সেটাই আমরা তিনজন মিলে খাচ্ছিলাম। আর তারপরে রাত্রিবেলায় আমি দাদুদের জন্য পরোটা করে দিয়েছিলাম আর আলু কুমড়োর তরকারি ছিল, আর আমি আর ছেলে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। যেহেতু দাদু ঠাকুমা চিকেনটা খায় না, একটা চিকেন বিরিয়ানি ছিল আর অতটা পছন্দ করে না, তাই আমরা দুজন খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও একটুখানি, টাটা, বাই বাই।